ঈসা তো আপনার উনি তো একমাত্র সুপারিশকারী। এটা কই আছে? এটা সুপারিশ করবে না? আস্তে আমি একটু শেষ করি। না, রাসূলুল্লাহ সুপারিশ করবে এটা আমার জানা নাই। রাসূলুল্লাহ কোরআনেও নাই। কে বলছে কোরআনে নাই? না, উনি সুপারিশ করবেন কোন জায়গায় লেখা আছে? কোরআনে আছে, হাদিসে আছে, সব। না, কোরআনে কোথায় আছে? মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ভাই মনে কষ্ট নেবেন না, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না। মাঠে ময়দানে ওয়াজে কারাই এটা প্রচার করে? তারাই তো মানুষকে খ্রিস্টান বানানোর পথ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আব্বাসীর মাথা খারাপ হয় নাই, যারে তারে গুতাবে, তার কলিজায় রক্তের ক্ষরণ হয়, হৃদয় বড় ব্যথা, সেজন্য জীবনকে বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কাজ করে যাচ্ছে ময়দানে। মানে এই যে বিষয় আশাগুলো, তাই না? এই তো বলতে 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 আজ 20 বছর হয়ে গেল, তাই না? আমার ঈসাই জগতে 20 বছর হয়ে গেল। তাই এইভাবে বলা বলি আর না করাটাই ভালো, কারণ দেশ ভালো না, যুগ ভালো না, যার যার ধর্ম তার তার কথা বলে। আমি পরে ঈসাই ধর্ম গ্রহণ করেছি, তাই না? কিন্তু এখানে 6666 আয়াত। আপনার পূর্বের ধর্ম কি ছিল? আমার পূর্বের ধর্ম ছিল মুসলমান, ইসলাম, তাই না? আপনি বললেন যে আপনি সব ধর্ম একটাই, ইসলাম, আর ধর্ম নাই। তা আগে মুসলমান আছিলেন, কোন ইসলামে আছিলেন, আর এখন কোন ইসলামে আইলেন? আচ্ছা, এখন বিষয় হচ্ছে না, এই বিষয়টা বলেন। আমি বলছি এখানে 6666টা আয়াত, তাই না? আপনি এখানে দুটো একটা আয়াত পড়লেন বা বুঝালেন বা ই করলেন, এতে তো হবে না। আপনি বললেন যে ইসলাম ছাড়া কোনো দিন নাই। আগে আপনি মুসলমান ছিলেন, তখন কি ইসলামে ছিলেন? এখন আবার কি? এখনো ইসলামে আছি, ইসলামের বাইরে আমি নেই। আগেরটাতে কি সমস্যা ছিল, কি সমস্যার কারণে এটা তো চলে আসছে? এই সমস্যাগুলো যে কথা বলছেন, তাই না? এই সমস্যাগুলোর কথাতে এইভাবে বলা বা বলা বলি করা এভাবে তো হয় না। কারণ হচ্ছে, তাই না? কারণ হচ্ছে আপনার ভিতরে যে পবিত্র আত্মা বা পাক রূহ আপনাকে পরিচালনা করছে, তাই না? তাহলে আমার ভিতরে করছে, আপনি আমার জন্য প্রার্থনা করেন, আমার পবিত্র আত্মা নাড়া দিয়ে আপনার পথে নিয়ে আসুক। আপনার সামনে আগুনে একটা লোক পড়ে যাবে, আপনি কি তাকে ধরবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরবো। আমি স্পষ্ট দেখতেছি যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন। আপনি ওই জন্যই, কারণ আমার মালিকও আছে পবিত্র আত্মা, আপনারও মালিক পবিত্র আত্মা। তাহলে আপনি পবিত্র আত্মার স্পর্শে আমার পবিত্র আত্মাকে আপনার পথে আনেন। আপনার যে কামনা, সেই প্রচেষ্টাটাই আজকে শুরু। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে আমি কোরআনের দাওয়াত দিলাম। আমি দেখতেছি আপনি আগুনের দিকে যাচ্ছেন, ভয়ঙ্কর আগুন আপনার অপেক্ষায় আছে। আমি চাচ্ছি আপনার সন্তান হিসেবে এই আগুন থেকে রক্ষা করতে। হ্যাঁ, এইটাই তো আপনার দায়িত্ব, এইটাই তো আপনার দিন ইসলামের দাওয়াত। এই জন্যই মানে উনি চলে আসছেন এখানে। আপনি যে বলছেন এত বড় লোক এখানে কেন আসছে, আপনার মহব্বতে। এখন শুনেন, আপনি যে কথাটা এখন বললেন, তাই না? এইটাই আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দায়িত্ব। বা আপনি যদি একজন নবী হন, ওলি হন, আপনার মূল দায়িত্ব। না না, নবী হওয়ার সিস্টেম বন্ধ হয়ে গেছে 1500 বছর আগে। আর কোন নবী রাসূল আসবে না, আসবে না, কিন্তু পবিত্র আত্মা তো আসবে। পবিত্র আত্মা মানে ঈসা রুহুল্লাহর কথা বলতেছি। না না না, ঈসা রুহুল্লাহ না, ঈসা রুহুল্লাহ না, আমি ঈসার কথা বলছি না। আমি বলছি আমাকে এখন যে একজন পরিচালনা করছে। আমি বলি জানিয়ে যান। কথা হচ্ছে যে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এসে ইহুদিরা জেসাসকে, যিশু খ্রিস্টকে যে অপবাদ দিয়েছে, সে অপবাদ থেকে মুক্ত করছেন। ইহুদিরা যিশুর মাকে বলছে বেবিচার করছে, হ্যাঁ, যিশুকে বলছে অবৈধ সন্তান। আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন যে মারিয়াম পবিত্র সত্তা ছিল, পবিত্র ছিল, পবিত্র। এবং ঈসা রুহুল্লাহ মরিয়মের পেট থেকে দুনিয়াতে এসেছে হযরত জিবরিলের ফুৎকারে, আল্লাহর হুকুমে। তো ইহুদিরা যে অপবাদ দিল যিশুকে, ইসলাম যিশুকে সেই অপবাদ থেকে মুক্ত করল। অতএব তাহলে দেখা যাচ্ছে
যে যে ইসলাম যিশুকে তার মাকে কলঙ্ক থেকে মুক্ত করলো সেই ইসলামী মুক্তির পথ এবং ইসলামের প্রতিটা কথা বিশ্বাস করা এটা দলিল প্রয়োজন নাই, বিবেকের দাবি। অন্তত খ্রিস্টানদের ইসলামের প্রতি এই আনুগত্য থাকা উচিত যে মেরিকে আর জেসাসকে কলঙ্ক মুক্ত করছে ইসলাম, কোরআন। অতএব সেই কোরআনের প্রতি আমাদের বিনা প্রশ্নে শ্রদ্ধা অবনত হয়ে কোরআনের সব কথা মেনে নিতে হবে। তো কোরআনের চূড়ান্ত ঘোষণা যে দিন ইসলাম সর্বশেষ, ঈসা রুহুল্লাহ দিনকে আল্লাহ মানসুব করে দিয়েছেন। ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা সশরীরে জীবিত আকাশে উঠায় বসায় রাখছেন। কিয়ামতের আগে পৃথিবীতে তিনি আসবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাওয়াতের কাজ করার জন্য। সূরা কুনুদের কয়েকটা আয়াত ওনারা খুব পালন করে। সূরা কুনুদ মনে নাকি না লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওনাদের যারা একটু বসে মাউন সূরা মাউন, এইটা খুব জোরে সোরে যেখানে যায় তোমার আমার ধর্ম এইটা ওনারা খুব জোরে সূরা কাফিরুন, এইটা একটু আলোচনা করে করেন তিনি। এটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মানে ওনাদের যারা ওনারা এই আলাপগুলো যেখানে যায় সেখানে এটা আলোচনা করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, এটা অর্থ আমাদের দেশে ঠিকমতো করা হয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিনের অর্থ এখানে জাযা, জাযা অর্থাৎ তোমার কাজের কর্মফল তুমি ভোগ করবা, আমার কাজের কর্মফল আমি ভোগ করব। এখানে দিন অর্থ ধর্ম আর ধর্ম না, এরকম বলছে যার যার ধর্ম তার। না না, এটা অপব্যাখ্যা করছে। এখানে দিন মানে দিনের অনেক অর্থ আছে। দিন একটা অর্থ ধর্ম। দিনের কিয়ামতের দিন তো আল্লাহ দিন বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন অর্থ হচ্ছে জাযা, অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ লাকুম জাযাউকুম ওয়ালিয়া জাযাই, ওয়ালি জাযাই, অর্থাৎ তোমাদের কর্মের ফল তোমরা ভোগ করবে আর আমরা যে সৎকর্ম করতেছি ইমানের উপর আছি আমাদের পুরস্কার আল্লাহ দিবেন। এটা হচ্ছে অর্থ। তারা অপব্যাখ্যা করতেছে। আমাদের জন্য প্রার্থনা করবেন, আপনার জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা হবে একটা যে আপনি বলবেন যে আল্লাহ আপনি যে পথে সন্তুষ্ট ওই পথে আপনি তাদেরকেও ছাড়ান আমাকেও ছাড়ান করেন, ঠিক আছে? এই জন্য নিয়ে আসছি হুজুরকে। কি নাম আপনার? আমার নাম নাজির হোসেন নিদান। নাজির হোসেন নিদান। নিদান। বাবার নাম কি ছিল? মুজাহিদ। আপনার আব্বা মা সব তো মুসলমান ছিল, আপনি এখন কি পরিচয় দেন? আমি ঈসার অনুসারী। কেন? ঈসা উনি সুপারিশ করবেন। ঈসা সুপারিশ করবেন, এটা ডকুমেন্ট দলিল তার কিতাবে আছে, কোন কিতাবে? ইনজিলে। যে তার কিতাবের আর কি, তার কিতাব এটা কি করে? ইনজিল তো তার উপরে নাজিল হয়েছে। এটা কই আছে? ইনজিলের কোথায় আছে যে এই কিতাবটা তার উপর নাজিল হয়েছে? এটা তো বাইবেলের 4 খণ্ডের কোথায় আছে যে তার উপর ইনজিল নাজিল হয়েছে? এখন কোথায় আছে নাজিল হয়েছে এইটা আমার জানা নাই, তবে তার উপরে নাজিল হয়েছে এটা সচরাচর আমরা পড়াশোনা করছি। আপনি বাপ দাদার ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে গেলেন আর আপনি খুঁজে দেখলেন না যে আসলে এটা ঈসার উপর নাজিল হয়েছে? আসলে তো খ্রিস্টান ফর নাথিং, খ্রিস্টান বলতে কিছু নাই। আমি ঈসার অনুসারী। ঈসার অনুসারী যে নামেই হন আপনি, ঈসার অনুসারী যে হইলেন, এখন বাইবেল কোনটা কোনটা পড়ছেন? ওল্ড টেস্টামেন্ট পড়ছেন? ওল্ড টেস্টামেন্ট পড়ছে, নিউ টেস্টামেন্ট পড়ছে। ওল্ড টেস্টামেন্টে ঈসাকে যে ইহুদিরা অপবাদ দিছে জারদ সন্তান, পাইছেন এটা? না, ওটা তো বলেই যেহেতু আল্লাহর কুদরত সেটা তো শক্তিতে বাইবেল। যেহেতু না না, কুদরত আরেক জিনিস। ওল্ড টেস্টামেন্টে যেখানে ইহুদিরা অপবাদ দিল যে মরিয়ম বেবিচার করছে এবং জেসাস সে জারদ সন্তান, বাইবেলের কোথাও কি তাকে অপবাদ মুক্ত করা হয়েছে যে বাইবেল আপনি বিশ্বাস করে ঈসার অনুসারী হয়েছেন? এখন ঈসার কথা তো শুধু বাইবেলে না, কোরআনেও তো আছে। তো আপনি কোরআনের কতটুকু বিশ্বাস করেন? আপনি মানদণ্ড কোনটা বিশ্বাসের? আপনি কি বাইবেলকে দিয়ে ঈসার অনুসারী হইতে চান, বাইবেলের বিশ্বাস দিয়ে, না কোরআনকে বিশ্বাস করে ঈসার না, অনুসারী? এটা তো বাইবেলের উপরেই আমার দেখতে হবে। বাইবেলের উপর যাইতে হবে। তাহলে কোরআনের প্রসঙ্গ টানবেন না আপনি? না, আমি দেখছি যেটা সেটা বলি। না না না, আপনাকে বিশ্বাসের একটা মানদণ্ড ধরতে হবে।
তো বাইবেলের 4 খণ্ডের পৌলের বলেন, মার্সের বলেন, মথির বলেন, কোন চ্যাপ্টারে ইহুদিদেরই অপবাদ থেকে তাকে মুক্ত করা হয়েছে কোন একটা ভার্সেস দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন? না, তার মুক্ত কে করে? শোনেন, জেসাস, যিশু, ঈসা, তার উপর ইনজিল নাজিল হয়েছে, এটার একটা প্রমাণ বাইবেলে দেখান। আর তার মা মারিয়ামকে এবং তাকে অপবাদ মুক্ত বাইবেলের কোথাও করা হয়েছে কিনা। এখন যদি অপবাদ যদি করা হয় আপনি দেখাবেন, যদি না করা হয় তাহলে আপনার বিশ্বাস অনুযায়ী আপনি একজন যার সন্তানের অনুসরণ করছেন। না, আমি যার সন্তান বলিনি, একজন একজনকে বলতে পারে। না না, কথা বলুন। তার ইচ্ছা মতো বললে তো সে যার আপনি সন্তান আপনি হবে, যদি তা তো না। আপনি যদি আমাকে চোর বলেন, হ্যাঁ, তা আপনি কি চোর হয়ে না না যাবেন? না, আমি যদি প্রতিবাদ না করি যে আমি চোর না, তাহলে আমি চোর। আর যদি আমি বা আমার অনুসারীগণ আমাকে অপবাদ মুক্ত করতে পারে যে এনায়েতুল্লাহ আব্বাসী চোর না, তাহলে আপনি মিথ্যা প্রমাণিত হবেন। জেসাসকে, যিশুকে, ঈসাকে অপবাদ মুক্ত করা হয়েছে যুক্তি এবং দলিলের মাধ্যমে বাইবেলের কোথায় দেখান? এখানে যে একজন একজনকে অপবাদ দিতে পারে না, একজন একজনকে না, ওল্ড না, সেই- ওল্ড টেস্টামেন্ট কথা বলেন, একজন একজন না। আপনি একটা গ্রন্থ, আপনি একটা বই, যে ধর্মের অনুসরণ করছেন আপনি ঈসার অনুসরণ করার মাধ্যম যে ধর্ম গ্রন্থ, সে সম্পর্কে আপনি কিছু জানলেন না, কিছু দেখলেন না, আদতেই এটা ঈসা রুহুল্লাহর উপর অবতীর্ণ ইনজিল কিনা তাও জানলেন না, দেখলেন না, এবং অপবাদ মুক্ত করা হলো কিনা তাও দেখলেন না। আপনি মহাগ্রন্থ কোরআন, যা শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষরে কোনো সন্দেহ নাই, ১৫০০ বছর আগ থেকে আজ অবধি, আজ পর্যন্ত কিয়ামত তক কারো পক্ষে একটা ভুল ধরা সম্ভব না। সে নির্ভুল আল্লাহর কিতাব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এই মহাসত্য কিতাবকে বাদ দিয়ে একটা সন্দেহযুক্ত, মিথ্যা মিশ্রিত এবং অসংখ্য মানুষের হস্তরচিত একটা গ্রন্থের উপর নির্ভর করে আপনি রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে ঈসার অনুসারী হয়ে গেলেন। ঈসা তো আপনার উনি তো একমাত্র সুপারিশকারী। এটা কই আছে? আস্তে, হ্যাঁ? আমি একটু শেষ না, করি। রাসূলুল্লাহ ঈসা, সুপারিশ করবে এটা আমার জানা নাই। রাসূলুল্লাহ কোরআনেও নাই। কে বলছে কোরআনে নাই? না, উনি সুপারিশ করবেন কোন জায়গায় লেখা আছে? কোরআনে আছে, হাদিসে আছে, সব। না, কোরআনে কোথায় মান আছে? দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। না, আমি জানতে চাচ্ছি যে কোরআনের কোন জায়গায়? আয়াতুল কুরসি, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি পাওয়ার পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এবং কোরআনের সুস্পষ্ট, আমি শেষ করি, কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা হাদিস, বুখারী শরীফে অসংখ্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। ঈসা রুহুল্লাহ মানব জাতিকে বলবেন, ইরজিউ ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওনাকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দান করছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, সকল নবীগণ শাফাআত পাবেন, উম্মত শাফাআত পাবেন। আপনি বলেন ঈসা রুহুল্লাহ শাফাআত করবেন, ঈসা সুপারিশ করবে, হ্যাঁ, এটা ডকুমেন্টস দেন, বাইবেলের কোথায় আছে? আর সেই কথাটা যে আল্লাহর কথা বা জেসাসের কথা, এটার প্রমাণ দেন আপনি। মূলত আপনি কি জানেন যে ঈসা রুহুল্লাহর উপর কোন ভাষায় ইনজিল নাজিল হয়েছে? এটা বলতে পারবেন আপনি? কোন ভাষায়? গ্রিক ভাষায়। হ্যাঁ, মিথ্যা কথা। ঈসা রুহুল্লাহর ভাষা গ্রিক ছিল না, সুরিয়ানি ভাষা ছিল। আপনি এটাও জানলেন না যে ঈসা রুহুল্লাহর উপর নাজিল হলো কোন ভাষায় কিতাব, সুরিয়ানি ভাষা, সেটাকে অনুবাদ করা হইলো ইব্রানি ভাষা, ইব্রানি থেকে হইলো হিব্রু, গ্রিক তো বহুত পরে, আরামীয় ভাষা। এখন মূল যে ভাষা আল্লাহ নাজিল করছে সেটাই তো আপনাদের হাতে নাই। এই নকলটাকে বিশ্বাস করার তো কোনো সুযোগ নাই। না, অনুবাদ কি নকল হয় নাকি? অনুবাদ যে কোরআনেও তো স্পষ্ট লেখা আছে, উনি সাফায়াত করে না। আপনার সূরা বাকারার ৪৮ লেখা আছে যে অপেক্ষা করেন ওই দিনের জন্য যেদিন কেউ কারো সাহায্য করিবে না। হ্যাঁ, কেউ এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহায্য করবেন, সাফায়াত করবেন? এটা তো কোথাও লেখা নেই। এটা আল্লাহ আমি জানতে চাচ্ছি, আমি বাংলায় জানতে চাই। আমার আমি বাংলাতেই বলি, আপনি বাংলা কোরআন থেকে আমার দেখান। আমি বাংলাতেই বলি, আমি বাংলাতেই, সূরা বাকারার ১২৩ তাই লেখা আছে। আমি তা বাংলাতেই বলতেছি। এবং সূরা ৪৬ নম্বর, সূরা ৯ নম্বর, আমাকে শেষ সূরা করতে দেন। আহকাফের ৯ নম্বর আয়াতে হ্যাঁ, তাই বলতেছে। সব ঠিক আছে,
ওই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসী, আপনাদের মতো অবিশ্বাসীদের ক্ষেত্রে যারা রাসূলুল্লাহ না, না। উম্মত হবে না তাদেরকে আল্লাহ নির্ধারণ করছে। আপনি আয়াতের একটু দেখছেন, আগে পরে দেখবেন না। আগে পরেও ওই দেখছি। আল্লাহ তো কোরআনে বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তাহলে কি তুমি নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না। এখন কি আপনি অর্ধেক বাদ আমি দিবেন? একটু বলি আমাকে শেষ কোরআনে করতে দেন, তারপর কোরআনে বলেন। বলছে যে সে আপনি কোরআনের সাক্ষাৎ প্রসঙ্গে করে নাই। যেতে পারবেন না, আপনি তো কোরআন বিশ্বাস করেন না, আমি আপনি কি- বিশ্বাস করি আর না করি। আপনি কি কোরআন বিশ্বাস করেন? আপনার কোরআনে তো আমার তো পড়েছি, আমার না না পড়াশোনা না করতে না, হয়েছে। যেমন আমি বাইবেল মোটেও বিশ্বাস করি না, আমি শুধু কোরআন বিশ্বাস ঠিক করি। আছে, এটা আপনার আপনি কি- ব্যাপার। না, আপনি তো কোরআন বিশ্বাস করেন না। আমার আপনি একটু বলতে দেন। আমি শেষ করি, তারপর আপনার আধা ঘন্টা শুনবো আপনার কথা। কোরআন থেকে আপনি দলিল দিবেন না, যেহেতু আপনি কোরআন বিশ্বাস করেন না। আপনার বাইবেল যে যিশুর উপর অবতীর্ণ হয়েছে, আমি এটা- একথা এটা- বলিনি যে এটা- আমি কোরআন বিশ্বাস করি নাই, এটা- একথা আমি বলিনি। এটা আমার চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ, জিসাস বা যিশুর উপর বর্তমান বাইবেল অবতীর্ণ হয় নাই। এটা না, এটা বিকৃত, আপনার মিথ্যা মন্তব্য। আশ্রিত। এটা না, আমি আপনার প্রমাণ দিই, মন্তব্য। বাইবেল আনেন, আমি প্রমাণ দিই। এটা আপনার মন্তব্য। বাইবেলের মধ্যে এক এক চ্যাপ্টারে এক এক কথা। আল্লাহর কথায় বৈপরীত্য থাকে না। আল্লাহ এমন না যে এক কথা বলে আর একটা ভুল। বাইবেলে একটা কথা আছে একরকম, আরেক কথা আরেক রকম। এখানে- বাইবেলের মধ্যে অসংখ্য মিথ্যা এবং সত্যের মিশ্রণ এখানে আমি একটু ঘটছে। কথা বলি। আপনি বলছেন হাদিসে আছে, কোরআন বলছে যে উনি সাফায়াতকারী না। কোরআনে তো আছে, এটা কোরআনেই আছে। কোন জায়গায়? কোরআন আয়াত বললো না, মানজাল্লাযী ইয়াশফাউ। আপনি বাংলায় বলেন, বাংলা কোরআন থেকে আমার বলেন কোন এই জায়গায় যে আছে? বললাম, বাংলা অনুবাদ করে না, দিলাম। এখানে তো আমি বলছি সূরা বাকারার 123 আছে, 148 এ আছে। সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি। না, তাহলে কোরআন মিথ্যা নাকি? না, কোরআন চিরসত্য। বললাম তো, হ্যাঁ বলে না, দিচ্ছি, আমি- আয়াতুল কুরসি বের করো। 255 নম্বর আয়াত। সূরা বাকারার সূরা বাকারা। সূরা বাকারার 48 কি আছে? সূরা বাকারার 123 কি আছে? হ্যাঁ, মানে কোরআন শরীফ বের করো, বের করে আমাকে দাও, আমি তাকে বুঝাই। সে তো বাইবেলই আনতে পারলো না। আপনি যেটা বললেন না, আপনার ওই প্রথম কথাটাই আমার একটু সমস্যা। যদি আপনি পারেন আমাকে স্পষ্ট করে দিবেন। ওই যে আপনি বললেন যে ইনজিল শরীফ, ঠিক আছে, ওই ইনজিল শরীফটা একটা নতুন নিয়ম না বাইবেলের? হ্যাঁ, নতুন নিয়ম। তা বাইবেলের নতুন নিয়ম আপনি ইনজিল শরীফ কেন বলছেন? কি বলবো? বাইবেলের নতুন নিয়ম তো নতুন হচ্ছে ইনজিল, আর নিয়ম হচ্ছে শরীফ। না, আমি ওইটা আমার দরকার নাই। আমার দরকার আছে আমি একজন পাপী মানুষ, আমার সুপারিশকারী লাগবে। তাই না? 255 ইনজিল শরীফ না পাইলাম। 255 তে কি আছে? শোনেন, আর বাংলা কি আছে আপনি তাই বলুন। আরবি বলা বাদ দেন, বাংলা হ্যাঁ বাংলা বলতেছি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। হ্যাঁ অর্থাৎ আল্লাহর অনুমতি পাওয়ার পর সুপারিশ চলবে, হ্যাঁ, আর যিনি করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইটা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন না, সেটা তো কোরআনেই আছে। কোথাও নাই, এটা চ্যালেঞ্জ। আপনি বের করেন কত? সূরা। এই বের করো। হ্যাঁ, 9 নম্বর সূরা, 9 নম্বর আয়াত, সূরা 46 নম্বর সূরা, সূরা বের করে দাও, আহকাম। এদিকে আনো। বের করেন। সূরা বাকারা 48 বের করেন। সূরা বাকারা 48। সূরা বাকারা 123 বের করেন। যে ভাইজান ওনার বিশ্বাস, চিন্তা, চেতনা সবকিছু তো উনি ইনজিল শরীফ থেকে বলতেছেন। হ্যাঁ। তো মূলত ওইটাকে, যে গ্রন্থটা বা যে অংশটাকে তিনি ইনজিল শরীফ মনে করছেন, ওটা তো প্রকৃতপক্ষে ইনজিলই না, না, ইনজিলি। ওটা তো বাইবেলের নতুন নিয়ম। তো বাইবেলের নতুন নিয়ম শত শত বছর ধরে নতুন নিয়ম নামে চলে আসলো, এখন ওইটা কেন ইনজিল হয়ে যাবে? যেমন ধরেন গীতা, শত শত বছর গীতা হইলো, এখন যদি আপনি বলেন যে ওইটা আপনার পবিত্র মুখ বা পবিত্র তাওরাত, তাহলে এটা পবিত্র তাওরাত কেন হবে? তো ওইটা তো শত শত বছর ধরে পবিত্র বাইবেলের নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট, আল্লাহ জাদিদ, তো ওইটা এখন হঠাৎ করে ইনজিল কেন? ইনজিল কেন, ওইটার তো উত্তর আমার দরকার নাই। তাহলে তো ওইটা ইনজিল। ওটার উত্তর আমার দরকার নাই। কোরআন কেন, এটা আপনি কি উত্তর কোরআন দেবেন? নাজিল থেকেই কোরআন, যখন নাজিল হলো না, তখন তা থেকেই হয় না। কোরআনের ভিতরে আছে কোরআন নাম কোরআন। যেমন আপনার সূরা তাহার 2 নম্বর আয়াতে বলতেছে তার উপরে কোরআন নাজিল হয় নাই, আপনি কি বলবেন? কোথায় কোন সূরা তাহার 2 নম্বর আয়াতে এই বের করো। তাহা তো সূরাই নাই। আছে আছে। আপনি তো তাহা সূরা আছে কি নেই দেখেন না। তারপরে সূরা তাহার আমার তো 80 নম্বর মুখস্থই আয়াত। আছে, আমার তো মুখস্থই আছে। আমার সূরা তাওবার 80 নম্বর আয়াত বের আচ্ছা, করেন। একটা শেষ করেন। সূরা তাওবার 80 শুনেন, 80 নম্বর আয়াত আপনি বের করেন। ঝগড়া করেন না, আপনি বুঝার চেষ্টা করেন। আমি বলছি আমি একটা বুঝেন, একটা জবাব দেন। একটা জবাব আমি দিচ্ছি। সূরা তাহাটা পড়ি, আপনি আচ্ছা, শুনেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত বের তাহা করেন। মা আনজালনা আলাইকাল আপনি কুরআনা বুঝি না, আপনি লিতাশকা। বাংলায় বলেন। আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সূরা তাওবার 80 আপনার, নম্বর আমি আয়াত শেষ বের করি, করেন। সে কতটুকু আমার কাছে কোরআনে অপবাদ দিচ্ছে
আল্লাহ সূরা তহার দ্বিতীয় আয়াতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কোরআনটা আমার আলাইহি কাছে দেন, ওয়াসাল্লাম আমি বের করছি। আপনার উপর আমি এই কোরআন কষ্ট করার জন্য নাজিল করি নাই। আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি। এই জন্য করি নাই যে কোরআন নাজিলের কারণে আপনি কষ্ট করবেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত বের কোথায় করেন। আল্লাহ বলছেন যে ওনার রাসূলের উপর কোরআন নাজিল করেন নাই? অর্ধেক বই অর্ধেক বইলা অর্ধেক ছাড়লেন। আচ্ছা একটু শোনো। আচ্ছা শেখ শুনেন, ওনাদের বিভ্রান্তিটা কোন জায়গার মধ্যে আমরা শুনলে পরিষ্কার অবশ্য ভাই, যারা আমরা জানি। সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা উহাদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার উহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেও আল্লাহ উহাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এই জন্যই যে উহারা আল্লাহ ও তার রসুলের সঙ্গে কুফরি করেছে। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সূরা বাকারার 123 আচ্ছা, একটা শেষ করেন। কি বুঝাইলেন? এটা আপনি কি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, কাফের মুশরিক অবিশ্বাসীর জন্য। এখানে তো পরিষ্কার পরিষ্কার। উনি আপনি ছাপাই তাইলে করবে, আপনি কোরআনের কোথাও লেখা নাই। আপনি কিভাবে কেউ বললেন? সাহায্য করে সূরা বাকারা 48 পড়েন, 123 এই পড়েন। যে আমি সূরা বাকারা থেকে আচ্ছা আয়াত একটা আয়াত করে তো আর সবকিছু ব্যাখ্যা করা যায় না। তোমরাই ঠিক তো আছে, একটা আয়াতের আপনি অর্ধেক কিনা? বাদ দিচ্ছ, অর্ধেক বলতেছো। না আচ্ছা পড়ুক না কেন? ওই কথাটা তো আর মিথ্যা কথা না, লেখা আছে ওইটা লেখা আছে। একটা আয়াত নিয়ে আচ্ছা আচ্ছা আরেকটা তার যত আয়াত আছে সব শুনছো। সব শুনছে। প্রথম কথা হচ্ছে আমরা আয়াতগুলো যখন পড়বো তখন এই আয়াত থেকে আপনি বুঝিয়ে দিবেন যে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে সুপারিশ করা যাবে না। যেমন এই আয়াতে আমরা যখন পড়লাম এখান থেকে কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না যে এই আয়াতে কিন্তু বলা হয়নি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবে না, বলা ওনার হয়নি। কথা তো কাজে লাগবে না তাই বলছে ওখানে। হ্যাঁ, কাফেরের জন্য, কাফের সুপারিশ করতে পারবে ওখানে সেটাও তো কাফের স্পষ্ট আছে, এই যে অবিশ্বাস, এই যে আমার কথা বুঝতে এই যে আপনি যে আবার শুনেন উনি একথা ওখানে বলেননি যে আমার সুপারিশে কারণ আচ্ছা আবার শুনে আল্লাহ সুপারিশ করতে পারবে এই কথা ওখানে অন্য জায়গায় আছে। আবার সূরা বাকারা আছে। সুতরাং বাকারা বের করো, বের করে বের করে 123 বের করে। সূরা বাকারা দাঁড়ান দাঁড়ান এটা বলতে সূরা বাকারা 48 আচ্ছা ওই অর্থটা আগে শুনুন। 123 সবাই কথা বললে শোনা যাবে না। কথা বলে না কেউ কথা বলেন না। আচ্ছা 48 নম্বর আয়াত সূরা বাকারা। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না, এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। কি হলো এইটা দ্বারা ঈসাও সুপারিশ করবে না। হ্যাঁ, এখানে কি বলা হইবে? কি বলো? কেউ কারো সুপারিশ আল্লাহ এবার শুনবেন আমি না। বলি জি, আপনি বুঝাই দেন। আমি বুঝাই দিই বুঝান। বুঝাই দিচ্ছে। কোরআনে বলছে কেউ কারো সাহায্য করিবে না, পাইবে না। কেউ কারো তাহলে সুপারিশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সুপারিশ করতে পারবেন না। তা কোরআন এটা এখানে অনুযায়ী তো বলছে। আচ্ছা এটা তো এখানে বলা নাই। কেউ মানে আচ্ছা সবাই তো। তাহলে তো ঈসাও করবে না। কেউ মানে তো সবাই। ঈসাও তো এইবার করবে আমি না। বলি ঈসার কিতাবে সেটাই আছে। ঈসার কিতাব ইনজিলে সেটাই আছে। ঈসার তো কিতাবই নাই। অথচ কোরআনে আরেক জায়গায় আছে 255 নম্বর আয়াতে। নিদেন ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা বাকারার 123 বের করেন। এই যে স্পষ্ট এখান থেকে সূরা উনি এটা বিশ্বাস করে আর আচ্ছা 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 বের করো, পরিষ্কার আয়াত পড়ি, তুমি অনুবাদ বের করো। এই যে আল্লাহ স্পষ্ট আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর, অর্থাৎ আপনি উম্মতের জন্য ক্ষমা চান, আমি আল্লাহ ক্ষমা করে দিব। স্পষ্ট। আপনি কোরআনের একটা আয়াত বের করে না না, আপনি কোরআনের একটা আয়াত বিশ্বাস করি কি আরেকটা করবেন না? আরেকটা করবেন না। আপনি যে আয়াত দেখালেন একই জায়গায় দুই রকম কথা তো আর বলেননি উনি। না না, একই জায়গায় দুই কথা বলা না। কোরআনের ওই আয়াত যে আয়াত দিয়ে বলছেন কোরআন বলছেন আমি শেষ করি। কোরআনের সুপারিশ গ্রহণ করা হইবে না। আপনি যদি ভাই কোরআনের এই আয়াতটি বিশ্বাস করেন তো ঈসাও সুপারিশ করবেন না। এখন আপনি আমি দেখছি আপনার কোরআনের কথা, আমি বলছি যে আসলে এখানে এটা আছে, আমি তাই বলছি। তাও তো বিশ্বাস না বিশ্বাসের বিষয় আছে আলাদা। তাও তো ঈসাও সুপারিশ করবে না। আচ্ছা এখন দ্বিতীয় কথা হচ্ছে আমরা এখানে আরেকটা আয়াত আছে দেখাইলাম না, অন্য কারো সূরাতে সুপারিশ গ্রহণ করা হইবে না। অন্য সূরাতে ঠিক আছে কিনা? 123 বের করেন সূরা বাকারা। ওইটা বের করো যেটা দের ওয়াস্তাগফির লাহুম। আয়াত নাম্বার বলা আগে। আয়াত নাম্বার সূরা নাম্বার। ইমরান আয়াত নম্বর 158 এখানে বলা হয়েছে এবং তোমাদের মৃত্যু হইলে অথবা 49 দেখেন। 59 আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে, যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়ে বইত। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা প্রার্থনা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো কোন সূরার এবং আয়াত?
কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করো, অতঃপর তুমি কোনো সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে, যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই যে স্পষ্ট রাসূলুল্লাহ সুপারিশ 123 পড়েন, এটা প্রমাণ- বাকারা 123 এটা সমাধান দেন। আমি বলছি যে কোরআনের ভিতরে ওইটা লেখা আছে, এটাও লেখা আছে। আগে বলছেন যে তার কোরআনে নাই, সুপারিশ গ্রহণ করা হইবে না। কোরআনে নাই, আপনি বলছেন কোরআন কারীমের মধ্যে বাকারা সুপারিশের 123 কথা নাই, রাসূলুল্লাহ সুপারিশ করবেন না আপনি বলছেন। অথচ এখানে পাওয়া গেল। পাওয়া গেছে, আছে স্পষ্ট, আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আমাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন। এখন এটা মানছেন? ও, কি এই যে এটা যে বললো যেমন আলিম গানে কত বলা হলো 159 সূরা তাওবার 80, তাই না? কারোর ব্যাপারে সুপারিশ করলেও গ্রহণ করা হইবে না। এই তো। শুক্রিয়া, এগুলো বুঝেছি। আমি বলি আপনাদের, উনি একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ। আপনি যে মানের আলেম, যে পড়াশোনা আপনি করেছেন, উনি নিজেই স্বীকার করেছেন যে উনি আরবি বোঝেন না, আরবি বলে ওনাকে লাভ নেই। এবং উনি এটাও বলেছেন যে আমি ইঞ্জিলও ইব্রানি ভাষা বা সুরিয়ানি ভাষা এটাই জানা নাই এটা আমি জানি না, উনি এটা স্বীকার করেছেন। তো যেহেতু উনি এগুলো প্রথমেই স্বীকার করেছেন, এখন ওনাকে আমরা বরং এই অপশন দেই যে আপনি যেহেতু যে কোনোভাবেই এই চিন্তাটা আপনার মাথায় ঢুকে আপনি আপনার দিক থেকে হয়তো সঠিক মনে করছেন, অথবা অন্য কোনো কারণে সঠিক মনে করছেন, আসলে এটা একটা ভুল জায়গায় আপনি আছেন। সঠিকটা জানতে হলে আমাকে মূলে যেতেই হবে। কি বলেন ভাই? মূলের তো কোনো বিকল্প নাই। ইঞ্জিল মূল পড়তে হবে, এমনকি ইঞ্জিলের পুরোটাই আপনাকে দেখতে হবে। যেমন আপনার হাতটা আপনার পুরো শরীর না, আপনার হাতটা সহই আপনার পুরো শরীর। এখন আপনি যদি হাতটা বলেন যে এটাই আমার শরীর, তাইলে গোটাটা আপনি অস্বীকার করলেন, তাইলে আপনি থাকছেন না। তদ্রুপ দিন বুঝতে হলে পুরোটা পড়তে হয়। আপনি ইঞ্জিলই পড়েন, নতুন নিয়ম, পুরান নিয়ম যাই পড়েন, ইঞ্জিল নাই এখন। ইঞ্জিলের কোনো প্রমাণ দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না, খ্রিস্টানরাও দেখাইতে পারে না। এমনকি তাদের গবেষকরা, এই খ্রিস্টান গবেষকরা অসংখ্য মত ইতিমধ্যেই দিয়ে ফেলছেন, যারা অলরেডি গবেষক পর্যায়ে, যে এর মধ্যে এতগুলো অসঙ্গতি আছে, প্রতিটা ভার্সনেই অসংখ্য অসঙ্গতি, প্রতিটা সংস্করণেই অসংখ্য অসঙ্গতি, যেটা অন্য কোনো গ্রন্থে এরকম পাওয়া যায় না। এই জন্য আপনাকে আমরা যেটা অনুরোধ করতে আসছি, আপনি আমাদের ভাই, আপনি মুসলিম, আপনি গভীর ফজরের নামাজ গিয়ে কেন্দ্রীয় মসজিদে পড়েছেন, আপনার প্রতি আমাদের মহব্বত থেকে আমরা আসছি। আপনি জাহান্নামে গেলে বা আমি জাহান্নামে গেলে আপনার ক্ষতি নাই, আর আপনি জাহান্নামে গেলে আমার ক্ষতি নাই বেসিক্যালি। কিন্তু ক্ষতি আছে একটা, যে আমরা যখন একজন মানুষকে পুকুরে পড়ে যেতে দেখি, একটা শিশু মরে যায় দেখি, তখন আমার দায়িত্ব হয়ে যায় তাকে ওঠানো। কেউ যদি কারোর বাড়িতে আগুন লাগে, তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায় আগুন নিবানোতে সহযোগিতা করা। তো আপনি যেহেতু নিজে এই দাবি কখনো করেন না, করা সম্ভবও না, যে আপনি কোরআনের সব বুঝেন আর বাইবেলেরও সব বুঝেন, এটা আপনি নিজেও দাবি করেন না। আপনার শুরুর কথাতে আমি বুঝেছি। তো যেহেতু দাবি করেন না, এই জন্য আপনাকে আমরা অনুরোধ করব যে আপনি বিষয়গুলো একটু পড়াশোনা করেন। পড়াশোনা করলে এবং পাশাপাশি খ্রিস্টান পণ্ডিত, মুসলিম পণ্ডিত, তাদের সাথে কনসাল্ট করেন। পড়াশোনা করলেই সব বুঝে আসবে না, কারণ আমরা তো এই ছোটোকাল থেকে এই পর্যন্ত পড়তেছি, সব জিনিস টেক্সট পড়েই বুঝি না। তখন আবার শিক্ষকের কাছে গিয়ে ব্যাখ্যা বুঝতে হয় যে স্যার এটা তো এই আয়াতে বললো এরকম, এই আয়াতে বললো এরকম, এটা কী সমাধান। তখন পণ্ডিতরা এগুলো বুঝান। তো আপনাকে একটু পড়াশোনা করতে হবে। আপনি আমাকে তো চিনেন, আপনি আমার সাথেও পরামর্শ করেন নাই যে আমি খ্রিস্টান হইতে চাই বা ইসাই ধর্ম পালন করতে চাই, ইসলাম সাইরা কি বলেন, এই দোষ ইসলামের মধ্যে পাই আর এই গুণ ইসাই ধর্মের মধ্যে পাই, এই কারণে আমি এটা সাইরা মন্দটা সাইরা ভালোটাই যেতে চাই। এই ধরনের কোনো পরামর্শ আপনি কখনোই করেন নাই। অথচ আপনার ফ্যামিলির খুঁটিনাটি বিষয় নিয়েও আমার সাথে বিভিন্ন সময় পরামর্শ করেছেন। বোঝা গেছে যে আপনি আমাকে মহব্বত করেন। এই জন্য আমি অনুরোধ করব যে আপনি পড়াশোনা করেন। আপনাকে আজকেই সব আমাদের সাথে স্বীকার করতে হবে, বিষয়টা এরকম না। আপনি ভালো বুঝছেন কি শুদ্ধ বুঝছেন, ওই আপনার মাধ্যমে ওনাকে বলেন তর্ক জুড়ায় দেয়,
আমরা আসলাম মহব্বত করে তাকে নাজাতের পথ দেখাইতে, সে তো একটু রাগ করে বসে। না রাগ করে না, আমি তো রাগ করিনি, বরঞ্চ কথা হচ্ছে উগ্রতা আপনার মধ্যেই বেরিয়ে আসছে, সেটা আমি লক্ষ্য করেছি। কথাটা শেষ করতে দিতে আমার হয়। ভিতর থেকে এরপর রাগের আপনি কোনো বলেন। কথা না ঠিক আছে বেরোইছে আমি মনে করছি। আপনি করে উত্তর নিয়ে নেন। কোরআন শরীফের যতগুলো আয়াত আপনি দেখাইলেন প্রত্যেকটার খণ্ডিত অনুবাদ আপনি করছেন। আমরা অংশটুকু করেছেন, আপনি কথা বলবেন, আমি বলি। আমরা পূর্ণাঙ্গ অনুবাদ করে দেখাইলাম যে কোরআনের যে আয়াত দিয়ে আপনি সাব্যস্ত করতে চান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, সেই আয়াত দিয়ে তো প্রমাণ হয় তাহলে ঈসাও সুপারিশ করবেন। কিন্তু আমি দেখেছি আমরা যে কিন্তু শেষ আসলে করি, আপনি কোরআনে বলবেন এটা আছে। বলবেন আপনি। 2, আমরা পরিষ্কার সূরা বাকারা আয়াতুল কুরসি থেকে দেখাইলাম মাংদাল্লাযী ইয়াশফাউদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ক্রমে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। আলে ইমরান থেকে দেখাইলাম আল্লাহ নিজেই ওনার হাবিবকে বলছেন যে উম্মতের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান, সুপারিশ করেন, আমি ক্ষমা করব। তো কিভাবে আপনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না? এবং কোরআনে আমরা কোথাও নাই। আমরা এখানে তো কোরআনে তাই আছে। আপনি ঘর থেকে কোথাও নাই সূরা বাকারাই বলছে যে বের করে কেউ দাও। কারো সুপারিশ আয়াত নাম্বারটা বের করুন। করতে পারবে না। 46 নম্বর আয়াত। আবার বের করো, আবার বুঝাই, 46 নম্বর আয়াত বের করুন। আবার বের করো। আপনি 123 বের করেন, সূরা না, বাকারা আপনি 48 একটার তাই পর একটা বলছে। বলবেন না, একটার জবাব নেওয়া ধারাবাহিক। আমি দুইটাই ওই একটা যেহেতু শেষ এক জায়গায় নেই এই জন্য বলতেছি। একটা শেষ করি। দুইটাই করেন না। কত নম্বর আয়াত? 46 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত। সূরা বাকারা হ্যাঁ 46 ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন 123 46 নম্বর আয়াত। শুধু 46 নম্বর। সূরা বাকারা 123। আগে 46 বাইর করুন, না আগে 46 আগে 46 বলছি না, আগে 46টা বাইট করি। 46 সূরা বাকারা 46 তো এই ধরনের কিছু নেই। ওনার 48 এর মধ্যে ওনার দাগ আছে। 48 সূরা বাকারা 48 মনে হয় আপনি বলছিলেন। 48 পর অনুবাদ। ওনার দাগ আছে যেগুলো উনি বলতেছেন সবগুলো আয়াত মুখস্থ নেই। মাত্র আগের আয়াত থেকে পড়লেই হবে, হে বনি ইসরাঈল। জি জি এর একটু এক আয়াত আগ থেকে আমরা বলতেছি। বলেন। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যত দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্তও হইবে না। এখানে বনি ইসরাইলের কথা বলছে, ঈসা নবী কারো সুপারিশ করতে পারবে না, এটাই এখানে এটাই বোঝানো হয়েছে। ঈসা কারো সুপারিশ করতে পারবে না। হে বনি ইসরাইল, আল্লাহ শুরুতেই সম্বোধনটা বলছেন কাকে করলো? ইয়া বনি ইসরাইল, যেটা বাংলা হে বনি ইসরাইল। তুমি বুঝেছো? তুমি শিক্ষিত। দেখো ভালো করে দেখো, এই যে 20 পৃষ্ঠা রুকু বনি 6। ইসরাইল কারা এবং বনি ইসরাইল না কারা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইসরাইল হলো ইহুদিরা আর কি। আমি বলি, আমি তাকে ব্যাখ্যা দিয়ে দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের বংশধররাই তো সব বনি ইসরাইল। আর 12 বংশই তো বনি ইসরাইল। আপনি কথা তারাই সবই শুনেন, আছে। আপনি কথা শেষ করেন, আমি কথা শেষ করি। মুসলমান বনি ইসরাইল না, কিন্তু মুসা ও ঈসার অনুসারীরাই বনি ইসরাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল, ওনার বংশে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর হযরত ইব্রাহিমের আরেক ছেলে হযরত ইসহাক, তার ছেলে হযরত ইয়াকুব। ইয়াকুবকে বাইবেলে জ্যাকব বলা হয়েছে এবং তারই আরেক নাম ইসরাঈল। হযরত ইসহাকের নাম ইসরাঈল। এর থেকে হযরত ইসহাকের সন্তান হযরত ইয়াকুব, হযরত ইয়াকুবের 11 সন্তান, তার মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা থেকে ইহুদি। এই ইহুদিদেরই নাম বনি ইসরাইল, ইয়াকুবের ইসহাকের বংশধর। বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে আসছে হযরত ঈসা। হযরত ঈসার উদ্দেশ্যে আল্লাহ বলছেন বনি ইসরাইলকে লক্ষ্য করে, হে বনি ইসরাইল, অর্থাৎ ইহুদিগণ, এবং ঈসা আসছে যাদের জন্য, যাদের কাছে, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যত দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না, কাহারও সুপারিশ গ্রহণ করা হইবে না, কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না এবং তাহারা কোনো প্রকার সাহায্য প্রাপ্ত হইবে না। ঈসা সুপারিশ করতে পারবে না, এটাই স্পষ্ট। তাহারা বনি ইসরাইল। এভাবে ধরেন আপনি কথা বললেন, আমরাও বললাম, আমরা একটা ব্যাখ্যা করলাম, আপনি আরেকটা ব্যাখ্যা করলেন। তো এইভাবে কথা বললে আমার মনে কথা কখন শেষ হবে? আমি মুরব্বীদের সামনে কথা বলতে চাইলাম না, কিন্তু দেখছি যে লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আপনার ওই কথার আনসারটা আমি বলি। একটা কথা আপনি আমার কথাটা বলতে দেন। তো মূল বিষয়টা হলো যে আমি যেটার উপর ভিত্তি করে কথা বলছি, আপনি এর উপর ভিত্তি করে কথা বলছেন না, বরং অন্য আরেকটা জিনিসের উপর।
তো আপনি যে ব্যক্তির উপর কথা বলছেন সেটা হলো ইনজিল শরীফ, বুঝলেন? তো এই বিষয়টা আগে আমার মনে হয় আপনার কাছে স্পষ্ট হওয়া উচিত যে আদৌ এটা ইনজিল কি, কারণ ওইটা শত শত বছর ধরে বাইবেলের নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট। এখন হঠাৎ করে আপনি কেন ওইটাকে ইনজিল বলছেন? আমি বলি, আপনার সূরা আনামের 192 নম্বরে আয়াত দেখেন, সূরা 1937 দেখেন কি বলে। আরে আপনি তো কোন আয়াতেরই শেষ করতেছেন না, ইনজিলের কথাই আসছে। আগের কিতাবের কথাই বলতেছে, ঠিক আছে? আপনি কোরআনের কথাও এখন ইনজিল নেই, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। কথা হলো এখন যে ইনজিলটা, ওই ইনজিলের নাম হলো নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট। কোরআনের কোথাও কোনো আয়াতে না, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে কোথাও নিউ টেস্টামেন্ট নতুন নিয়ম নামে কোনো কিছু আছে? এটাকে আপনি জানেন? আয়াতের হ্যাঁ? কোরআনের আয়াতে না। কোরআনের ভিতরে নতুন নিয়ম নামে কোন গ্রন্থের নাম আছে? নেই। ইনজিল আছে। ওই নতুন নিয়মটাকে আপনি ইনজিল বানায়া কোরআনের ভিতরে ঢুকাইতে চাইছেন। না, এটা লাভ কি? কার লাভ? এত আপনার এগুলো লাভটা কি? কি কারণে এগুলা করতেছে? কে এটা আপনারা করতেছে? জানেন? আপনারা জানেন না, এটা ঠিক কথা না। কেন? এটা আপনার মন্তব্য। না, এটা আপনার মন্তব্য। বাইবেলে এখন তো নতুন নিয়ম আছে, এখনো আছে। ঠিক আছে, কিন্তু ইনজিল শরীফ না, এটা হচ্ছে আপনার মন্তব্য। না, মন্তব্য না, আমার কথা হলো যে এই অংশটা বাইবেলের প্রমাণ মধ্যে নাই, নতুন নিয়ম আপনার না। বইটার মধ্যেই প্রমাণ নাই, তো আপনি কিভাবে প্রমাণ? আমার নাম আমার বাবা রাখছে এনায়েতুল্লাহ, এখন আপনি সলিমউদ্দিন বলে নতুন নাম রাখবেন, ইনজিলের এটাকে যে গ্রহণযোগ্যতা পাবে? এক একটা ইনজিলে তা আল্লাহ নাম দিয়েছেন ইনজিল, তাহলে তার নাম কোরআনের হলো ভিতরে ওই নিউ কথা টেস্টামেন্ট। দেখতে যে আগের কিতাব দেখো, সূরা 4 নম্বর 94 নম্বর আয়াত দেখেন, আগের কিতাবের কথা বলছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হ্যাঁ ভাইজান, আমি এটাই বলছি যে আগের কিতাব তো তাওরাত ইনজিল, তাই না? আগের কিতাব তো তাওরাত ইনজিল। আর এখন আপনি যেটাকে তাওরাত ইনজিল বলছেন, ওটা তো নতুন নিয়ম করে। তাওরাত না, ইনজিলও না। তো তাওরাত ইনজিল নিয়ে আসেন আমরা দেখব। পুরাতন নয় যে আগের যে কিতাব যে তাওরাতের কথাটাই তো ইনজিলে আছে। তাওরাতের কথা আছে, তার মানে তো পুরাতন নিয়মের কথা তাওরাত নাই। তো ইনজিলের কথা ইঙ্গিত করতেছে, বলতেছে। শোভা, কিন্তু পুরাতন নিয়মের কথা তো নাই। পুরাতন নিয়মের কথা আছে কোরআনে? নিয়ম তো পুরাতন নিয়ম, নতুন নিয়ম আছে। যেহেতু ঈসা আসছে কুদরতি শক্তির মধ্য দিয়ে, নতুন নিয়ম হবে না? আচ্ছা, ভালো কথা। অবশ্যই হবে। আপনি ইনজিল কেন বলছেন? তাহলে নতুন নিয়ম বলেন। ওই একই কথা। আপনার মন গড়া কথা। নতুন নিয়ম মন গড়া না, এখানে লেখা আছে না, আমি কি বানাই বলতেছি না? যেমন আমি বলতেছি যে আপনি বলতেছেন যে ইনজিল বলতে কিছু নাই, এটা আপনার মন্তব্য। নতুন নিয়ম কেন ইনজিল চালিয়ে দিতেছেন? এটা তো দেখাবেন তো ইনজিল। ইনজিল, কোরআনে যে ইনজিলের কথা বলা হয়েছে, ওই ইনজিল তো নাই। আপনার হাতে যেটা, সেই ইনজিল কিনা? আপনার কোরআনেও ইনজিলের কথাই আছে। আমি সেটাই তো বলছি। ওই সূরা আপনি আল ইমরান বের করেন, আমি সেই ইনজিলই চাই। বের করলে কেমন? ওই সেই ইনজিলই এইটা, এটা কি না? অবশ্যই সেটা। এটাই তো এখন প্রশ্ন আমাদের। দাঁড়ান সবাই, এই জায়গায় থাকেন। আপনার দাবি হলো যে কোরআনে যে ইনজিলের কথা বলছে, আমার হাতে যে বাইবেল, এটা সেই ইনজিলেই, এটাই তো আপনার দাবি। হ্যাঁ, আর আমি বলতেছি যে আপনার এই দাবিটা আসলে ভুল দাবি, এটা মিথ্যা দাবি, ওটা সেই ইনজিল না। এটা কিভাবে ভুল? এই তো এখন এইটা না সমস্যার সমাধান। আমি যদি এটা ভুল প্রমাণ করতে পারি, তাইলেই তো আপনি সন্তুষ্ট। আর যদি আপনি এটাকে সত্য প্রমাণ করতে পারেন, তাহলে আমি সন্তুষ্ট। এই না কথাটা? সমস্যা তো এখানে আপনারও না, আমারও না। সমস্যা হলো আমরা চাই সত্যটা। হ্যাঁ, ওইটাই কথা। হ্যাঁ, আমি দাবি- চাই সত্যটা। হ্যাঁ, সত্যটা কি? তাই না? তাইলে আমি দাবি করছি যে কোরআন যে ইনজিলের কথা বলছে, আপনার হাতে যে বাইবেল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট নামে আছে, সেটা সেই ইনজিল না। এটা হলো আমার পরিষ্কার বক্তব্য। আর আপনার বক্তব্য হলো যে না, এটা সেই ইনজিলেই। এই না কথাটা? জি, প্রমাণ লাগবে না? আমি যদি দাবি করি, আমার দাবির পক্ষে প্রমাণ লাগবে না? অবশ্যই। যে এটা সেই ইনজিল না, আমি প্রমাণ দিতে হবে। আবার আপনি যখন দাবি করছেন যে না, এটা সেই ইনজিলেই, তাহলে আপনারও তো প্রমাণ দিতে হবে। নাকি আপনি এটা বলবেন যে না, প্রমাণ টমান বুঝি না, যা আছে এটাই বিশ্বাস করি। আপনারটা প্রমাণ লাগবে, আমারটা প্রমাণ লাগবে না, এরকম কিছু বলা যাবে না। না, এখানে তো প্রমাণের অনেকগুলা পয়েন্ট দেখাতে হইবে, হ্যাঁ, সেটাই তো তাই না? বলছি। হ্যাঁ, এই যে অনেক এই ইনজিল সেই ইনজিল না, কেন ইনজিল সেই ইনজিল না? হ্যাঁ, এটাই। এটা কি কারোর ব্যক্তিগত স্বার্থের ব্যাপার আছে নাকি? আচ্ছা, এটা মুসা সাহেব বলুন। আমি সেটাই বলছি যে এটা বললেন। আমাদের কাছে পবিত্র বাইবেল এখনো আছে, এবং একটা না, আমার কাছে 14টা আছে। 14টা ঠিক ভাষা আছে। আছে। তো এখন পবিত্র বাইবেল যে নতুন নিয়মটা, এর ভিতরে যা আছে ইনজিল শরীফ, তাই তো নাকি? তাহলে পবিত্র বাইবেল নতুন নিয়মটাই ইনজিল শরীফ, তাই না? তো আমরা বলতে চাচ্ছি যে কোরআনের মধ্যে পবিত্র বাইবেলের নতুন নিয়মের কোনো নামগন্ধও নাই, এমনকি দুনিয়ার কোনো গ্রন্থেও নাই। আর এখন পর্যন্ত আমার কাছে আরবি এডিশনও আছে, এখন পর্যন্ত আরবিতে ওই নতুন নিয়মের মধ্যে আল আহদুল জাদিদ লেখা, আল আহদুল জাদিদ নবসন্ধি,
তো এখন বাংলাদেশে ওইটা এসে ওই সে কয়েক বছর ধরে ওইটা ইন্ডিয়া শরীফ হয়ে গেছে। তো কয় বছর হবে? এখন শুনেন, নাম 2 দিছে বছর আর হোক, কি। আমার কথা হলো যে ওইটা ঈসা আলাইহিস সালাম চলে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসারও 550 বছর আগে। মুহাম্মদ রাসূল চলে গেল প্রায় 1500, মানে মোটামুটি 2000 বছর। তো সর্বোচ্চ আপনি 100 বছর আগের কোনো ইনজিল দুনিয়াতে ছিল এরকম দেখাতে পারবেন না। আমার প্রশ্ন হলো, অবশ্যই তা না হলে পরে আমি যে কথা বলছি আমার প্রশ্ন হলো ভাইজান, আমি প্রশ্ন শেষ করে দিই। আমার প্রশ্ন হলো যে 1800 বছর একাধারা 1800 বছর ধরে যেটা নতুন নিয়ম, নবসন্ধি, নিউ টেস্টামেন্ট এই নামে চলে আসছে, ওইটা এখন কেন ইনজিল শরীফ হয়ে গেল? ওইটা কি জালিয়াতি না? এরপরে আরেকটা কথা আমি যুক্ত করে দিই সাথে, এই আপনাকে বোঝার সুবিধার্থে আপনার যুক্তিগুলো আমরা শুনবো প্রয়োজনে। এই যে ইনজিল শরীফ যেটাকে আপনি বলছেন যে এগুলো আমার হাতে যেটা ইনজিল শরীফ এটাও ইনজিল, আমার হাতে যে 11টা ভার্সন আছে, 11টা ইনজিল শরীফের 11টা ভার্সন আছে। আর ভার্সন কিন্তু 11টা না, ভার্সন শত হয়েছে। মজার ব্যাপার হলো এগুলো আমরা পড়া শুরু করলাম, পড়ে দেখতে পাইলাম একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের মিল নাই। এখন কোনো ধর্মগ্রন্থ যদি একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সন না মিলে তাইলে আপনি কোনটাকে সত্য বলবেন? যেমন 11 রকম কথা কয়, তাইলে আপনি কোনটারে সত্য কইবেন? আর কোরআন শরীফ যদি গোটা দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো ভার্সন আনেন, সবগুলো এক কথা কয়, তাইলে আপনি কোনটা নেবেন? বাবা তুমি কোনটা নিবা? তাইলে আমি এখন আমাদের কথাই নেব। এক অনুবাদের কথা না, এই তো সুন্দর কথা। তা আমরা শুধু এই কথাটা আপনাকে বলতে আসছি যে আপনি এগুলো একটু স্টাডি করেন। তর্ক বিতর্কের এখানে বিষয় না। না, তর্ক বিতর্ক তো ভালো জিনিস না, না কখনো না। এখানে আরেকটা বিষয় আছে, উনি কথাটা পয়েন্টে যান। তর্ক বিতর্কের কোনো দরকার নাই। আমি আপনাকে শুধু এই প্রমাণটা আজকে দিয়ে গেলাম যে আমার কাছে এবং আপনার, যেহেতু আপনি ইসাই ধর্ম এখন স্টাডি করছেন, আপনার কাছে তো এই ভার্সনগুলোর কোনো অভাব হওয়ারই কথা না। আপনি দুনিয়াতে যত ইসাই ভার্সন আছে সবগুলো কালেকশন করেন। যদি আপনার না থাকে আমাকে বলেন, আমি সহযোগিতা করি আপনার ভাই হিসাবে, কারণ আপনাকে আমি মহব্বত করি। আপনার ভাই হিসাবে আমি আপনাকে পৃথিবীর যত ভার্সন আছে যদি আমি কিনে না দিতে পারি, ইন্টারনেট থেকে নামাই আপনাকে দেব। সবগুলো ভার্সন পড়ে দেখেন, একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের মিল নাই, একটা অনুবাদের সাথে আরেকটা অনুবাদের মিল নাই, একজন লেখকের ইঞ্জিলের সাথে আরেকজন লেখকের ইঞ্জিলের মিল নাই। কিন্তু আমি কৌতূহলী হইয়া কোরআন শরীফের অনুবাদ বিভিন্ন ভাষায় কালেকশন করেও দেখলাম যে একটার সাথে আরেকটা হুবহু মিল, কোনো পার্থক্য নাই, বক্তব্য সবাই। এখন আপনার ইঞ্জিলে যদি এই ভার্সনে বক্তব্যটা থাকে এরকম, আরেক ভার্সনে যদি থাকে তার উল্টোটা, তাইলে সঙ্গত কারণে আপনি মানুষ হিসাবে একটু আগে যে বললেন যে আমার কার এত ব্যক্তিগত স্বার্থের ব্যাপার আছে এগুলোকে বদলাইবার জন্য, আসলে আমিও তো তাই মনে করি। ধর্মগ্রন্থ বদলানোর এমন কার স্বার্থ জাগলো? তো যদি পার্থক্য হয় তাইলে তো নিশ্চয়ই কোথাও না কোথাও গোলমাল হয়েছে, এটা মনে করাই স্বাভাবিক। কি বাবা ঠিক, এটা ঠিক না যে কোথাও না কোথাও গোলমাল হয়েছে? নাইলে এরকম পার্থক্য হচ্ছে কেন? ধর্মগ্রন্থ তো আল্লাহর কিতাব, এটা তো পার্থক্য হওয়া উচিত ছিল না। যেহেতু পার্থক্য হয়েছে তাইলে বোঝা গেল এটা আল্লাহর কিতাব না, বরং আল্লাহ যে কোরআনে বলছেন যে আমি কোরআনে এই ইব্রাহিম, ঈসা, মুসার গ্রন্থের সমস্ত কিছু কোরআনে সংযোজন করে দিয়েছি, এই কোরআনই পূর্ববর্তী গ্রন্থগুলোর সত্যায়নকারী হিসাবে তোমাদের কাছে পাবার, বাকিগুলো সত্যায়নকারী হিসাবে দাঁড়াইতে পারবে না, কারণ এগুলো এক এক ভার্সন এক এক রকম হয়ে গেছে। মানুষ বদলাই ফেলছে, মানুষেরা এগুলো বদলাইছে, আল্লাহ বদলায় নাই। মানুষ যদি ঠিক রাখতো তাইলে আখিরি নবী পাঠানোর দরকার হতো না, আখিরি কিতাব পাঠানোর দরকার পড়তো না। আল্লাহ তাআলা এই কারণেই মুসাদ্দিকাল লিমা বাইনা, হ্যাঁ, আর একটু আমি সংযোজন করি ভাইকে। উনি যে বলছেন যে তোমরা তাওরাত এবং ইনজিল পড়ো, আল্লাহ কোরআনে বলছে তাওরাত ও ইনজিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত তাওরাত ও ইনজিলে প্রচুর পরিমাণ অবিকৃত সত্য কথা ছিল। এই জন্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে আল্লাহ তাআলা যারা কোরআনকে সন্দেহ করছে, আহলি কিতাবের ইহুদি খ্রিস্টানদের, তাদেরকে বলছে যে তোমাদের মধ্যে যারা আলেম আছে তারা যে তাওরাত ও ইনজিলের কথাগুলোকে গোপন করে রাখছে, ঢেকে রাখছে, তাদেরকে হাত তুলে পড়তে বলো, তাইলেই তারা কোরআনকে স্বীকার করে নিবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে সত্যতা বাধ্য বেরিয়ে পড়বে। তো যাই হোক, আমরা আচ্ছা, এবং দ্বিতীয় কথা ইনজিল, তাওরাত, জাবুর তাদের নিজ নিজ যুগে যাদের উপর অবতীর্ণ হয়েছে
ওটা তো সেই সময় আসমানি কিতাব ছিল, আল্লাহর কালাম ছিল, আমরা বিশ্বাস করি। এবং বিশ্বাস না করলে আমাদের ইমান ইমান থাকবে না। পরবর্তীতে মানুষের হাত লাগার কারণে তাওরাত, ইনজিল, জাবুর সবগুলি বিকৃত হয়ে গেছে। আল্লাহ তাআলা তার আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন ১৫০০ বছর আগে। আর এই দিন যেন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকে, এর জন্য এই দিনের মূল সনদ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। বিকৃত কেউ এই জন্য আজ পর্যন্ত কেউ একটা অক্ষর বিকৃত করতে পারে নাই। কিন্তু বাইবেলের কোথাও লেখা নাই যে এটা আমি নাজিল করছি আর আমি সংরক্ষণ করব। আর বাইবেলের অস্তিত্বে প্রমাণ দিচ্ছে যে আল্লাহ নাজিল করছেন ঈসা রুহুল্লাহর উপর সুরিয়ানি ভাষায়, সেই মূল ভাষা বিলুপ্ত, সেই ভাষায় কোনো বাইবেল পৃথিবীতে নাই। তারপর ট্রান্সলেট হইল ইব্রানি ভাষায়, সেই ভাষাতেও কোনো বাইবেল নাই, এখন আছে গ্রিক ভাষায় বা হিব্রু ভাষায়। এবং বর্তমান বাইবেল যেগুলো আমরা পাচ্ছি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ বৈপরীত্য দেখা যাচ্ছে। চ্যাপ্টার লুকে যেটা আছে, চ্যাপ্টার মথিতে তার বিপরীত। যেমন একটা উদাহরণ দেওয়া যায় একেবারে বাস্তবিক, যে বাইবেলের একটা চ্যাপ্টারে, আমার এখন পৃষ্ঠা মনে নাই, যে পৃথিবীর বয়স ধরা হয়েছে ৫,০০০ বছর। আর এখন সায়েন্স দেখতেছে বা ইতিহাসও প্রমাণ করতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামেরই যুগ চলে গেছে ৭,০০০ বছর। এই বাস্তব একটা চরম একটা অবাস্তব কথা। আল্লাহ তো অবাস্তব মিথ্যা কথা বলতে পারেন না। আবার চ্যাপ্টার পৌলে যে দেখা যাচ্ছে চ্যাপ্টার 1-এর কথার বিপরীত। এই কথাটার প্রমাণ যদি চান আপনারা, আবার আমরা আসি বাইবেলের সবগুলো সংস্করণ নিয়ে। কোনগুলো নিয়ে আসব? বাইবেল সোসাইটি লন্ডন যেটা ছাপাইছে, বাইবেল সোসাইটি নিউ ইয়র্ক যেটা ছাপাইছে, বাইবেল সোসাইটি বাংলাদেশ যেটা ছাপাইছে, সবগুলো আনি। ইসরায়েল যেটা এবং বাইবেল সোসাইটি ইসরায়েল যেটা ছাপাইছে, 11টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে কোনো দায়ী 11টার মধ্যে 1100 রকম কথা বের করে দিবে। 11 রকম না, 1100 রকম বের করে দিবে। আচ্ছা, আমার মনে হয় যদি বিকৃত হয় কোরআনে কেন আগের কিতাবের কথা বললেন? যে এটা এই জবাবগুলো কোরআনই দিয়ে রাখছে, এই জবাবগুলো বাইবেলও পাবেন আপনি। একটু হযরত এতটুক বলে দেই, বাইবেল, তাওরাত, ইনজিল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে কোরআন নাজিলের পরে, এবং তাওরাত ও ইনজিল মানসুখ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিলের এটা কি পরে। কোরআনে লেখা আছে কোথাও? হ্যাঁ, কোরআনে লেখা আছে। আলিয়া মাহমাতুল্লাহ না, মা নানসাখ মিন আয়াতিন, সূরা আনামের 92 নম্বর আয়াত। এই যে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা বের করো কোরআনের নাম্বার আয়াত এটা? সূরা আনামের 92 নম্বর আয়াত। আচ্ছা, তার পুরো উত্তরটা শেষ, পুরো উত্তরটা শেষ করি। সূরা ইউনূসের 37 বের করেন। আনাম বলতে আনাম বলে আনামেও আছে, আমার মনে হয় 37 আছে। সে বললে আমাদের শোনা উচিত না, তার উচিত না আমরা যেমন তার কথা শুনি, আমাদের কথা শেষ করতে দেওয়া তার উচিত। না, কথা তো শেষ হলো, আমি যেহেতু শেষ করি। বিকৃত হয়ে গেছে। তাওরাত ও ইনজিল বিকৃত হয়েছে, কিন্তু কোরআনে কেন আগের কিতাবের কথা বলছেন? আমি কথা বোঝেন? একটু কোরআনে আমি একটু আগেই তাকে জবাব দিয়েছি। না, বিকৃত হয়ে গেছে এই কথাটা তো মন্তব্যের কথা। কোরআন মন্তব্যের কথা না। বাইবেল যদি মন্তব্যের কথা না হতো তাহলে আগের কিতাবের কথা কেন কোরআনে বলা হলো? সেটার উত্তর এই মাত্র আমি আপনাকে দিয়েছি। আরেকটু সামনে গেলে তো উত্তর পাচ্ছেন, তাহলে কোরআন আবার এটা তো বলা হয়েছে যে 11টা এডিশনে 11টা ধরনের কথা। আমি একটু শেষ করে তারপর উঠে যাই আমরা। হেদায়েত আল্লাহর হাতে, আমাদের চেষ্টা আমরা করছি। তাকে এই মাত্র আমি জবাব দিলাম যে তাওরাত, ইনজিল এই দুটোটা যে পরিবর্তন হয়ে গেছে, এটার প্রমাণ কোরআন থেকে নিতে হবে না। এটা মানুষের হাত লাগছে কোরআন নাজিলের আগ থেকেই, সম্পূর্ণ বিকৃত এবং রহিত হয়ে গেছে কোরআন নাজিলের পরে। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে তাওরাত, ইনজিলে যে ভবিষ্যৎবাণীগুলো ছিল, শত চেষ্টার পরও পাদ্রী পুরোহিতগণ সেগুলোকে মুছতে পারে নাই, বিকৃত করতে পারে নাই। সেটাই আল্লাহ দেখতে বলছেন যে তোমরা যারা কোরআনকে বিশ্বাস করো না, তোমরা তাওরাত ও জবুরের ওই অংশগুলো দেখো। তারপরও অবিকৃত ইনজিলের একটা অংশ আমাদের কাছে আছে, দ্য বাইবেল অফ বার্নাবাস, যেখানে স্পষ্ট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা ঈসা রুহুল্লাহ বলে গেছেন, এবং তিনি এও বলছেন যদি আমিও ওনাকে
তাই ওনার উম্মত আমাকে হতে হবে, তোমরা ওনাকে পেলে ওনার উম্মত হওয়া ছাড়া, অনুসারী হওয়া ছাড়া তোমাদের কোনো মুক্তি নাই। যদি বলেন আমরা বার্নাবাসের বাইবেল থেকে আপনাকে সম্পূর্ণ যাই হোক, পরিচয়টা দেখাই দিতে আপনি পারি। যে বললেন বার্নাবাসের বাইবেল এটা এক ভার্সন, অন্য ভার্সনে আবার এই কথাটা নাই, জি। অন্য ভার্সনে আবার এই কথাটাও নাই। মোটের উপর এটা আল্লাহর কিতাব না। মন্তব্যের কথা, এগুলো মন্তব্যের কথা। আসলে না, মূল বাইবেলের কথা। না শুনেন, আমি বলি বার্নাবাসের বাইবেলে ওই কথাটা আছে। ঈসা একমাত্র মৃত মানুষকে জীবিত করেছিলেন এবং তার মজেজা ছিল অলৌকিক, যা দেখিয়েছে পৃথিবীতে আর কোনো আমাকে কাউকে দেখায় এইটুকু শেষ করতে এটাই প্রমাণ করে। ছোট্ট কথা বলতে হবে ভাই, তার মানে পুরাতন নিয়ম পড়েননি। পুরাতন নিয়মে এলিয়া নবী আছেন, একজন এলিয়া নবী, উনি তো একদল শত শত মানুষকে জীবিত করছেন। আপনি বললেন যে ঈসা একমাত্র ব্যক্তি মানুষ জীবিত করছেন। হ্যাঁ, ওই ঈসার কথাটাই আছে। না না, এলিয়া নবী এলিও তো করছে। শত শত মানুষকে জীবিত করছেন। এলিও কি আপনার তোরাতে আছে নাকি? হ্যাঁ, জিহিসকেল কিতাবটাই পড়েন না আপনি। দুইজনকে জীবিত করছেন। তো কাজে ঠিক আছে, না সেটা তারপরও আরে আমি যে ভুল, যত নবী রাসূল আছে সবই তো পিতামাতার মধ্যে দিয়ে আসছে, একমাত্র ঈসা বাদে। এই কথা আপনি ভুল করছেন। এই কথা আপনি ভুল করছেন। আপনি পেরিতের মধ্যে পাবেন, পেরিত অধ্যায়। হ্যাঁ। এরপরে আপনার ওই যে কি বলে গালাতীয়ার মধ্যে পাবেন, পুরাতন নিয়মে পাবেন যে ওই যে মলকি সিদ্দিকী নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, মলকি সিদ্দিকী পিতা মাতা দুজন ছাড়া দুনিয়াতে আসছে। ঈসা মসিহ তো মাত্র পিতা ছাড়া আসলো, ওনার আর তো মলকি সিদ্দিকী অস্তিত্বই পিতা পাওয়া মাতা যায় দুজন ছাড়া আসছে। আদম আলাইহিস সালাম পিতা মাতা ছাড়া আসছে। না সেটা তার জন্ম আলাদা, সেটা বাইবেলের ওইটাই আমি বাইবেলে জানছি, আছে, ওটা আমি জানি। তাইলে বোঝা গেল অসঙ্গতিগুলো আছে। আমরা যে তর্ক বিতর্কগুলো করছি এতেও বোঝা যাচ্ছে যে এক ভার্সনে আছে এটা, আরেক ভার্সনে এটা নাই, আরেক সব ভার্সনে ভার্সনে এটা আছে নাই। স্যার, যে তিনি মলকি সিদ্দিকী চিরকালের ইমাম। না এটা বুঝছি, কিন্তু ওই যে বক্তব্যগুলো চিরকালের না, ওটা আল্লাহর ইমাম বলা হয়েছে। বলছে আল্লাহর চিরকালের ইমাম। আমি আল্লাহর ইমাম মানে করে দেখাই দিই। ঠিকই আছে, তাহলে বোঝা গেল অসঙ্গতি আছে, কিন্তু কোরআনে তো অসঙ্গতি নাই রে ভাই। দেখো তাহলে কোরআনটাই আল্লাহর কালাম। কোরআনে তো অসঙ্গতি পাচ্ছে না। এটা মন্তব্য যে আসলে বিকৃত এটা সেটা আসলে না মন্তব্য না, আপনি সামনে নেন, বই নেন, 11টা বই 11 রকম বক্তব্য, তো আপনি কি বলবেন? এরপরও এটার মন্তব্য বলবেন। আর যদি মন্তব্যই বলেন তাইলে তো এটা কিতাবই না। আপনার কথা অনুযায়ী প্রমাণ হইলো যে এটা কিতাব না, এটা মন্তব্য। তাইলে যা আল্লাহর কিতাব না, শুধু মন্তব্য, তাইলে এটাকে আপনি মানবেন কেন? যেটা আল্লাহর কিতাব বলে দাবি করা যায় সেটাকে মানেন। ইনজিল যে কিতাব না বা বিকৃত হয়েছে, এটা কিভাবে হলো? এই যে 11 এডিশন বললাম যে 11টা বই 11 রকম কথা। ওইটা হচ্ছে কি এক একজন আর বুঝাইনের জন্য এই কথাগুলো। কোনটা কে বুঝাইছে? কে বুঝাইছে? আচ্ছা, একে একটু- কুরআন প্রমাণ করতেছে আগের কিতাবে যাও। ইনজিল কয়জন নাজিল করছে? আপনার কাছে কি একটু ইঞ্জিল আছে? একটু এটা নিয়ে আসেন, আমি এখন দেখাই দিই। ইনজিল কয়জন নাজিল করছে এটা বলেন আপনি। আছে ভাই? বসে আছে। ইনজিল নাজিল কয়জন চারটে করছে? সুসমাচার আছে। না না, নাজিল কে নাজিল কয়জন করছে? করছে? কে কে? আল্লাহ না? হ্যাঁ, তা আল্লাহর কথা 12 আল্লাহর রকম কথা হইব কি কেন? 11 রকম আল্লাহর হবে? কথা তো একরকম হবে। আল্লাহ কি ভুল আল্লাহর করেন? কথা 12 রকম হয় নাই, এটা আপনার বুঝানোর জন্য আপনি বলতেছেন। আল্লাহ না না, কিভাবে 12 বাইবেলে তো কথা বিভিন্ন রকম। আপনার দলিল এক কথার সাথে বাইবেলে এক কথার বিভিন্ন মিল নাই। রকম না। আনেন বাইবেল আমি দেখাই। আচ্ছা আপনার দলিল কোনটা? বাইবেল না? আপনি বাইবেলটা আনেন। 11 রকমের না। আচ্ছা তাইলে আপনার দলিল কোনটা? 11 রকমের না। দেখেন এইটা একটা চেয়ার, আর আপনি যদি বলেন যদি- চেয়ার না, তাহলে এটা কিছু- হচ্ছে গোড়ামি। কিতাব করার যদি না। আসলে বিকৃত হতো তাহলে কোরআনে ওইটা থাকতো না। আরে আমরা- কোরআনে ঈসার কথা বলছে, ঈসা বলছে আমাকে অনুসরণ করো, আল্লাহকে ভয় করো। বিকৃত হয়েছে এটা তো বলে তো কোরআনেও তাই বলছে। বিকৃত ঈসা হয়েছে বলে ঈসা তো বলতেছে। আপনি তো এই যে কথাগুলো আপনি ওই এজন্য আমি বারবার বলছিলাম যে আমরা গোড়ায় সমস্যা করছি। আপনি যে ওই নতুন নিয়মকে বারবার ইনজিল বলতেছেন, বাইবেলে 1000 বছরের যিশুকে এখন আপনি বলতেছেন ঈসা মসিহ। কোরআনে তো যিশু একবারও নাই। না, কোরআনে কোরআনে কোথাও যিশু যিশু নাই, নাই। তাহলে আপনি ঈসা আছে। বাইবেলে ঈসা যে যিশু, এটা প্রমাণ কি? যিশু ঈসা ঈসা যিশু, এটা ডকুমেন্ট কোরআন বা বাইবেল? নাম পরিবর্তন না না, এটা বাইবেল বা কোরআন একটাতে দেন। যিশু ঈসা ঈসাই যিশু, এটার প্রমাণ দেন আপনি। এবং হতে পারে ইনজিলের তুমি মধ্যে তুমি যিশু কিভাবে? হতে পারে ওই ভাষায় হতে পারে যিশু, তুমি খেয়াল করো কথা। হতে পারে হলে আর আমি ওই ভাষায় হতে পারে ঈসা। নাই, আপনি নাম কিন্তু হতে পারে না। আচ্ছা আমি একটু উদাহরণ হতে পারে কি দলিল হয়? আপনাকে প্রমাণ দিতে হবে না। হযরত, আমি একটা উদাহরণ দিই। এই বাড়ি কার নামে? ওনার নাম কি? যাই হোক, নাজির হোসেন। আমি যদি দলিলে নাজির হোসেন আজির হোসেন 2 নাম থাকে, তো কয়জনের নামে বাড়ি রেজিস্ট্রেশন হলো? এই দলিল কার? তো একজনের নামেই যিশুকে হয়। না, একজনের নামেই। যিশুকে আর ঈসাকে, যিশু ঈসা ঈসাই যিশু, এটার প্রমাণ যদি না হয় তো দলিল বাতিল। এই দলিল টিকবে না। ও হয় না। এই কারণ ওই দলিল ভাষায় ওই নাম।
নামের অনুবাদ হয় না। ওই ভাষায় ওই নাম হয় অবশ্যই আমি যেটা যে ওই গড আল্লাহ হয় না, আল্লাহ গড হয়, ঈশ্বর গড হয়। হ্যাঁ ঠিক আছে, হবে না কেন? কিন্তু না হওয়ার কারণটা কি? যিশু যে ঈসা এটা দলিল কি? না হওয়ার কারণটা কি? না কারণ কেন দলিল তো দিতে হবে। যাই হোক এই না, এটার উত্তর আমি দিচ্ছি, শোনেন। খুচরাতর আল্লাহ, আমরা কোরআনে এসেছে আল্লাহ, বাইবেলে আল্লাহর নাম আছে গড, এই জন্য একটা প্রমাণ আছে। আগে খুদা কিন্তু আগে খুদা হাফেজ লেখা হতো, এখন আল্লাহ হাফেজ বলে। না কেন পরিবর্তন? সেটা না, আমি বলে দিই। আমি অবশ্যই হয়েছে, শোনেন বললেই হবে না। শোনেন, আমরা আগে লিখতাম খুদা হাফেজ, এখন লিখি আল্লাহ হাফেজ। ভাই খোদা তো আর আরবি না। আমি কোরআনের কথা বলো। আমি খোদা তো শোনেন, আরবি না। শোনেন, আপনাকে আর কষ্ট দিব না ভাই, একটা কথা বলে যাই। আপনার উদাহরণটার জবাব দিচ্ছি আমি। ছোট উদাহরণ, খোদা এটা কোনো ধর্মগ্রন্থে আসে নাই, এটা একটা ফার্সি ভাষা। কিন্তু গড নিউ টেস্টামেন্টে আসছে। বাইবেলে গডের নাম পাওয়া যায়, গড আসছে বা মাস্টার আসছে, আল্লাহকে মাস্টার বলা হয়েছে বা গড বলা হয়েছে। কোরআনে আমরা আল্লাহ শব্দ পাইছি, বাইবেলে আমরা গড পাইছি। কিন্তু যিশু আর ঈসা, যিশু ঈসা, ঈসাই যিশু, এটা কোন ধর্মগ্রন্থে দেখান? আপনি বলছেন ভাষার কারণে হতে পারে, আমি তো তাই বলতেছি। নামের অনুবাদ হবে না কেন? নামের অনুবাদ হয় না। নামের অনুবাদ হয় না। অনুবাদ হবে কেন হবে না? কেন হবে? ঈশ্বর যদি গড হয়, গড যদি আল্লাহ হয়, হবে না কেন? আপনার নামে কোনো অনুবাদ হয়েছে? ঈশ্বর এক ভাষা, গড আরেক ভাষা। গড গডেস, আমরা সবাই গড গডেস, আমরা আল্লাহকে গড বলি না। আমরা সবাই চুপ করি। একজন মানুষ যখন বুঝতে চায় তাকে বুঝতে সময় দেওয়া দরকার। আপনি কি তারে জোর করে বুঝাইবেন? তার হৃদয় থেকে না বুঝলে আপনি জোর করে বুঝাইলে কোনো লাভ নাই। ঈমান এমন এক জিনিসের নাম, যে জিনিস হৃদয় থেকে গ্রহণ করলে সেটা ঈমান হয়। আমরা তাকে ঈমানের দাওয়াত দিতে এসেছি। আমরা কতগুলো মানুষ বুঝেছি যে আমার এই ভাইটা ভুল বুঝে ভুল পথে যাচ্ছে, এই ব্যথা থেকে আমরা মূলত আসছি। না আমরা ওনাকে অসম্মান করতে আসছি, না ওনাকে আমরা কিনা বলে তর্ক করতে, বিতর্ক করতে আসছি, কারণ এটা আমাদের শানের সাথে যায় না। কারণ উনি নিজেই শুরুতেই দাবি করছেন যে আমি আরবিও বুঝি না, আমি গ্রিকও বুঝি না, আমার বাংলায় কোন, কোরআন শরীফ বললে কয় বাংলায় কোন, আর যদি ইঞ্জিল বা নিউ টেস্টামেন্ট বলে এটারেও কয় যে আপনি বাংলায় কোন, বাংলা ছাড়া উনি বুঝেন না। তো যেহেতু বাংলা ছাড়া বুঝেন না, তার দৌড়টা কতটুকু এটা তো সে নিজেই স্বীকার করেছে। আপনি তাকে সময় দিচ্ছেন না কেন? আপনি তাকে সময় দেন, সে পড়াশোনা করো, লম্বা সময় নিয়ে পড়াশোনা করো, যতদিন পর্যন্ত উনি তো একটা কথার সাথে একমত হয়েছেন অন্তত পক্ষে, যে উনি দাবি করছেন ইঞ্জিল সত্য বা নিউ টেস্টামেন্ট সত্য, আমরা বলছি যে না এটা মিথ্যা। এখন আমার হক হইল যে তাকে এটা যে মিথ্যা এটার প্রমাণ দেওয়া, আর তার হক হইল যে সে এটা যে সত্য এটার প্রমাণ দেওয়া। তো এই প্রমাণ দিতে হলে তাকে পড়তে হবে না, না পড়ার সুযোগ না দিলে তো সে জানতে পারবে না। তাকে পড়ার সুযোগ দেন, আমরা টাইম টু টাইম যোগাযোগ করি, ভাইয়ের সাথে আমরা মহব্বতের সম্পর্ক রেখে যোগাযোগ করি, কারণ বিষয়টি আমাদের পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে না, বিষয়টি আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে না, বিষয়টি আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত, স্রষ্টার সাথে, যিনি সৃষ্টি করেছেন তার সাথে সম্পর্কিত। তিনি যদি তার হেদায়েত নসিবে না রাখেন, দুনিয়ার সব মানুষ চেষ্টা করলেও হবে না। আর ওনার যদি হেদায়েত আল্লাহ নসিবে রাখেন, আমরা কেউ না আসলে উনি নিজে নিজেই আবার হেদায়েতের উপর চলে আসবেন, তওবা করবেন। আমরা শুধু যেটা বুঝেছি, সত্য বলে মনে করেছি, নিজের জন্য যেটা সত্য মনে করি, অন্যের জন্য সেটা, নিজের জন্য যেটা ভালো মনে করি, অন্যের জন্য সেটা ভালো মনে করে আমরা ঠিক তার কল্যাণকামী হয়ে আসছি। তাকে ছোট করার জন্য, তাকে বিতর্ক করার জন্য, যদি বিতর্ক করার জন্য হইতাম তাহলে আপনি আগে থেকে প্রোগ্রাম করে আসতেন। আপনার কোনো প্রোগ্রাম নাই, হঠাৎ করে বলছে, আমি বলছি, আর বলবেন তাহলে চলেন ভাইটার সাথে একটু দেখা করে আমরা সহি কথাটা বলে আসি। এই তো আল্লাহ পাঠাইছেন আমাদেরকে, নাকি আর কোনো পরিকল্পনা, আমাদের পূর্ব পরিকল্পনা ছিল না? আমরা ওনার কাছে আসার 5 মিনিট আগেও কি আমাদের মাথায় ছিল যে ওনার কাছে যাব? না, আল্লাহর কসম করে বলছি আমাদের কিন্তু এরকম পূর্ব পরিকল্পনা আমাদের ছিল না।
সামনে তো ভাই আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করাই যায়। ভাই আপনি আমি তো চেনেন তা আমি চিনি আমার আপনি ভুল করেছেন আমি বলবো আপনি ভুল করেছেন না ঠিকই বলছেন আমার ভুলের কারণে আমি ভুল আসছি করেছেন যখনই মসজিদে যে ভাষণটা দিলেন আমি একটা কথা বলবো আপনি যখন মসজিদে ভাষণ দিতে আসলেন তখন এনার কাছে একটু 5 মিনিট বসা উচিত ছিল এটা যেহেতু ওখানে মাহফিলে আসছি উনি তো আর আমাকে দাওয়াত দেয় না দাওয়াত দিয়েছেন না উনি দেননি কিন্তু আপনাকে আনা হয়েছে এটার জন্যই তো খ্রিস্টান হয়েছে এই গ্রামে একজন তাকে একজন না তখন প্রতিবাদ করতে তখন হবে, না না ভাবি তাকে তখন করতে বলতে হবে। শুধু ওনার ব্যাপারে ওই জন্য আপনার উপর আমার অনেক শিক্ষকও ছিল, ভিডিওতে দেখবেন, ইউটিউবে আছে। কি নামে? সে আমাকে বলল যে মুসলমান থেকে লাভ কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাফাত করতে পারবেন না, ঈসা তো ত্রাণ কর্তা, শাফাত করবে, এই জন্য খ্রিস্টান হয়েছে। ভাই মনে কষ্ট নেবেন না, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করতে পারবেন না, মাঠে ময়দানে ওয়াজে কারাই এটা প্রচার করে, তা তারাই তো মানুষকে খ্রিস্টান বানানোর পথ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আব্বাসির মাথা খারাপ হয় নাই, যারে তারে গুতাবে, তার কলিজায় রক্তের ক্ষরণ হয়, হৃদয় বড় ব্যথা, সেজন্য জীবনকে বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কাজ করে যাচ্ছে ময়দানে। প্রতিটা ক্ষেত্রে কিছু একটা কিন্তু কারণ পেয়েছি বলেই এতটা কঠোর আমি হয়ে গেছিলাম আজহাবিদের ব্যাপারে। তারাই তো ঘুরে ঘুরে আসি। নাজির আলী 11 বছর সেই শিক্ষকের কাছে যাইতেন যিনি অনেক বই লিখছে, আল্লাহ রসুল শাফাত করতে পারবেন না, রোড অ্যাক্সিডেন্টে ডাইল হয়ে গেছে, কিন্তু কইরা গেল কি বাংলাদেশে মানুষের ইমান আকীদা ক্যান্সার ধরাই দিয়ে গেছে, শেষ করে গেছে। পরে আমি বললাম, আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, ঈসা নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের জন্য কাঙ্গালের মতো দাঁড়ায় থাকবে। আর তোমার নবী ঈসা আলাইহিস সালামকে আমরাও নবী মানি, তুমি যারা নবী মানতেছো সেই ঈসা রুহুল্লাহ ত্রাণ করতে পারবেন না। বলে এই কথা কোথায় আছে? আমি বলছি এটা বাইবেলে আছে। বাইবেল আমার পড়া ছিল। বলে না বাইবেলে নাই। বলছে বাইবেল আনো। এখন আর ঘর থেকে বাইবেল আনে না। আর দেখবেন সব ভিডিওতে আছে, দেখছেন না? তো ভাই সাবধান হন, সাবধান হন। আর আহলে হাদিস ভাইদেরকে বলবো, ভাই তোমরাও তো আমাদের ভাই, আদর তো করতে মন চায়। তোমাদের আকীদার কারণে সুবিধা নিচ্ছে অমুসলিমরা, মানুষকে কনভার্ট করে দিচ্ছে, বেঈমান বানায় দিচ্ছে। অতএব তোমরাও একটু সংযত হও, একটু বুঝার চেষ্টা করো। তোমাদের কাজকর্ম যদি অমুসলিমের পক্ষে যায়, সেটা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই হবে না। অতএব এই যে ফেরকাটা খ্রিস্টানদের ইসাই তরিকা, এটার জন্য আপনাদের এলাকায় ঢুকতে না পারে, মনে থাকবে।